হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক ভালোই আছি। তো আজকে ভিডিওটা আমি কিন্তু দুপুর থেকে স্টার্ট করলাম। তো আজকে আমি ছিলাম বাবুর স্কুলে, কারণ ওয়েদারটা খুব বাজে ছিল। যদি বৃষ্টি হয় স্কুটি নিয়ে আসতে পারবো না, তাই একেবারে দিতে গেছিলাম টোটো করে। তাই থেকে গিয়েছিলাম, ভাবলাম একেবারে নিয়ে চলে আসবো। তো বাড়ি ফিরে দেখলাম প্রচণ্ড রোদ বেরিয়েছে, যেটা কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার তো দেখলে দোতলায় জামা কাপড় মেলা ছিল। আমি এত রোদ দেখে আর নিজেকে সামলাতে না পেরে আমি কিন্তু সব জামা কাপড় দোতলায় মেলে দিলাম, যাতে একটু শুকিয়ে যায়। আর সত্যি বলতে রোদে শুকোনো আর দোতলায় হাওয়ায় শুকোনো অনেক তফাৎ, জানো তো। রোদে শুকোলে যে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে গ্যাস গন্ধ ছাড়ে না, খুব ভালো হয়, খুব ক্লিন লাগে মানে জামা কাপড়গুলো দেখতে। আর এতটা রোদ বেরোবে ভাবা যায়নি। তো দেখো, যেমন রোদ তেমন হাওয়া, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। এত পরিমাণ হাওয়া চালাচ্ছিল, আমি অনেক কষ্ট করে কিন্তু আজকে জামা কাপড়গুলো মেলেছি। হাওয়া চালালে না একদম জামা কাপড় মেলা যায় না। তো দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো যাই হোক, বাবুর আর আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এদিকে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। আসলে ওর না একটু অ্যাসিডিটির সমস্যা হয়, খাওয়া দাওয়ার পরেই শুয়ে পড়লে ওর একটু সমস্যা হয় গ্যাসের। যার কারণে কিন্তু আমি ওকে খাইয়েই ঘুম পাড়াই না, আমি ওকে 1 থেকে 1.5 ঘন্টা পর ঘুম পাড়াই। তো আমি যখন ওকে ঘুম মানে 1-1.5 ঘন্টা পরে ঘুম পাড়াই, ও না টিভি দেখতো বসে বসে। আর আমি চাই না টিভিটা ও দেখুক, কারণ আমি নিজে ফোন ঘাঁটি ঠিক আছে, কিন্তু আমি চাই না আমার বাচ্চা খুব বেশি স্ক্রিন দেখুক। সেটা ফোনেরই হোক বা টিভিরই হোক। ফোন তো আমি দিই না আমার বাচ্চাকে, একদমই একদম ফোন দিই না। আমি পছন্দ করি না এই জিনিসগুলো। অনেক সময় ঠেলায় পড়ে দিতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজের সুবিধার জন্য আমাকে ফোন দিয়ে বসিয়ে দিই এটা কিন্তু কখনোই করি না। হ্যাঁ, তবে টিভিটা একটু চালিয়ে দিই, যেহেতু টিভিটা অনেক দূর থেকে দেখে অতটাও প্রবলেম হয় না। তাও আমি সব সময় দিই না, যার কারণেই কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে স্কুল থেকে বাড়ি ফিরে আমি ওকে টিভিটা দেখতে না দিয়ে খাইয়ে দাইয়ে একটু রেস্ট দিয়ে পড়তে বসিয়ে দেবো। তারপরে ঘুম পাড়িয়ে দেবো, বিকেলে উঠে একটু টিভি দেখবে। কারণ ওর চিন্তাটা তো আমাকেই করতে হবে। আর ওর না আমি একটা জিনিস লক্ষ্যও করতাম, টিভি দেখলেও যদি বেশিক্ষণ টিভি দেখে চোখ দিয়ে একটু জল পড়ে। তার কারণে কিন্তু আমি আরও ভয় পাই। তাই আমি কিন্তু ওকে টিভিটা কমই দেখতে দিই। আর ফোন তো বললামই দেখতে দিই না। তারপরে দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর আমি আরও কিছুক্ষণ রাখতাম, কিন্তু দেখলাম আকাশটা না মেঘলা করে এসেছে, যার কারণে ভাবলাম তুলে নিই। কারণ তারপর দেখবো বেশি শুকোনোর লোভ করতে গিয়ে যে কটা শুকিয়েছে সেগুলোও কিন্তু ভিজে যাবে। তবে যাই হোক, আমি যে কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম প্রায় কিন্তু সবই শুকিয়ে গেছে, 2-1টা ছাড়া। বেশ ভালো লাগছে, জানো তো। এই জামা কাপড় জড়ো হয়ে থাকলে, খাটের বাটামে মেলা থাকলে একদম ভালো লাগে না। এই যে গুছিয়ে নিলাম, একেবারে যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে। একটু কষ্ট করতে হলেও, কারণ স্কুল থেকে ফিরেই দোতলায় গিয়ে আবার জামা কাপড় মেলা, আবার হুড়োহুড়ি করে তুলে আনা খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু যাই হোক, একদিকে তো আমারই ভালো হলো, কারণ জামা কাপড়গুলো সব কিন্তু একদম গোছানো হয়ে গেল। ওদিকে আমার বাবুকে পড়ানোও হয়ে গেছিলো। তারপরে একটু শুয়ে পড়েছিলাম, বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আমি এদিকে সন্ধে দিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ শোয়া হয় না, যেহেতু ওকে পড়াতে বসাই, তার কারণেই কিন্তু মানে আমার আর ঘুম হয় না বলতে পারো। ও 1-1.5 ঘন্টা ঘুমায়, কিন্তু আমি এই সন্ধে দেওয়ার ভয়েতে আর ঘুমাই না, কারণ ঘুমিয়ে পড়লে না সন্ধে পেরিয়ে যাবে আর সন্ধ্যা দেওয়া হবে না, যার কারণেই কিন্তু আমি আর ঘুমাই না। তো যাই হোক, আজকে আমার বড় ননদ মানে আমার মেজ শাশুড়ির বড় মেয়ের বাড়িতে ছিল মনসা পুজো। তো সেই কারণে ওখানে ইনভিটেশন ছিল, তো আজকে যাবো বলেই রেডি হচ্ছিলাম। তোমরা তো দেখেইছো। তো এই দেখো, এই শাড়িটা জন্মদিনে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। তো শাড়িটা আজকেই ভাঙলাম, যেহেতু শাড়ি বেশি পরাই হয় না, এই একমাত্র নিমন্ত্রণ বাড়ি পড়লে তখনই পরা হয়। বাপের বাড়িও যেহেতু অনেকটা দূরে স্কুটি করে যেতে হয়, তো শাড়ি পরে যেতে খুবই অসুবিধে হয়, যার কারণে পরাই হয় না। তো এই দেখো, এদিকে টোটো করে একেবারে আমার শাশুড়ি মা, আমি, আমার ছেলে সবাই মিলে চলে যাচ্ছি। তো তন্ময় এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিল। আর এই দেখো দিদির বাড়ির মা মনসা, এত সুন্দর লাগছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার আরও জায়েরা গিয়েছিল, সবাই মিলে এখানে দাঁড়িয়ে কিন্তু গল্প করছিলাম, মায়ের প্রসাদ খেলাম। দিনটা কিন্তু বেশ ভালোভাবেই কাটলো, সবাই মিলে অনেকটা সময় কাটালাম আনন্দ মজা করে। দিনটা কিন্তু বেশ ভালোই গেল। আর বাবু না ঢুকে ঢুকে বারবার দেখছে যে কে পুজো করছে, কি করছে না করছে। তো এইখানে দেখো আমার নতুন দিদিভাই, মানে আমার একটা জা, ছর্দি, এটাও আমার একটা জা, এই দুটো আমার জা হয় খুড়তুতো। আর এই যে আমার বড় জামাইবাবু,